যে বাহিনী বানাইয়া রাস্তায় ছেড়ে দিল, দুর্নীতি বন্ধ হলো? সোনার বাংলায় এই বয়সে দেখলাম দুর্নীতি বন্ধ হয় নাই, বরং চ্যাম্পিয়ন হয়েছে। সমাজে জুলুম বন্ধ হয় নাই, হয়েছে। একদল গেছি জুলুম গেছি গা কয় না, ঘরের ভিতরে আগুন লাগাই লোকে, দোকানে ডাকাতি হয় কেন? কেন জুলুম বন্ধ হলো না, দুর্নীতি বন্ধ হলো না? একটু চোখে আঙ্গুল দিয়া বলে যাই রে যুবক, তাকাইয়া দেখ এই দেশের ওলামায়ে কেরাম কত কষ্ট করে জীবন চালায়, মসজিদের বেতন ঠিক মতো পায় না, কোনো দ্বন্দ্ব নাই, গালি নাই, কোনো মানব বন্ধন নাই, কারো বিরুদ্ধে কোনো বরদোয়াও করে না। গালি দেনেওয়ালা সামনে দাঁড়ায়, মন খুইলা হাসি মুখে সালাম দেই, কথা বলি। ও আল্লাহর বান্দারা, এই উলামায়ে কেরামরা দিন নাই রাত নাই এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে গিয়া গিয়া পাও ধরে ধরে চোখের পানি সেরে সেরে মানুষের দাওয়াত দেয়, আসো কল্যাণের পথে আসো, মা বাবার সাথে বেয়াদবি করবা না, অন্যায় ভাবে কারো হক নষ্ট করবা না, ভাইয়ের হক নষ্ট করবা না, কারো উপরে কোনো জুলুম করবা না, গালি দিবা না, মিথ্যা বলবা না। যেটা সরকারের কোটি টাকার তৈরি করা বাহিনী পারে নাই, এর থেকে বেশি উলামায়ে কেরাম কান্না করে পাও দইরা বেশি তৈরি করেছে। বহু ডাকাত উলামায়ে কেরামের সোহবত নিয়া আজকে 5 ওয়াক্ত নামাজি, মদের আড্ডা থেকে ফিরিয়া এখন 5 বেলার নামাজি, লক্ষ লক্ষ পথহারা মানুষ আল্লাহর পথে চলে, দ্বীনের পথে চলে, জুলুম করে না, মিথ্যা বলে না, কারো হক নষ্ট করে না, আগে করত। এরকম আল্লাহর বান্দায় জমিনে আছে না নাই? এদের পেছনে একমাত্র অবদান হলো উলামায়ে কেরাম। বিনিময় কি দিয়েছো? দিয়েছো গালি, ফেসবুক করেছো গরম, ওলামাদের বিরুদ্ধে লেখালেখি করেছো, কি লাভ হয়েছে? তোমার কোনো লাভ হয় নাই, বরং তোমার কপাল পুড়ে গেছে, তোমার কপাল পুড়ে গেছে। এত সুন্দর আয়োজন, হাজার 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 মানুষ কলিজা দিয়া কান্না করে মোনাজাতে দোয়া করে, তোমার চোখে পানি নাই। তোমার চোখে পানি নাই কেন? এর একমাত্র কারণ, তোমার উপরে গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে। এই জন্য আমার একটা দাবি, আমি এই 1 সপ্তাহ ধরে সবাইকে বলতেছি, বিশেষ করে যুবকদের কাছে আমার একটা অন্তরের দাবি, 100, 200, 300, 700, 500 টাকাও যদি খরচ হয়, আগামীকালকে তোমরা একটা ব্যানার টানাও, রাস্তার মোড়ে মোড়ে লিখে দাও, এই দুনিয়াতে উম্মতের আপন বন্ধু নিঃস্বার্থ উলামায়ে আহলে হক, লিখে দাও। এছাড়া তোমাদের আপন বন্ধু নেই। দোয়ার বেলায় আলেম কলিজা দিয়া দোয়া করে, ব্যবসায়ীর জন্য দোয়া করে, অসুস্থ রোগীর জন্য দোয়া করে, কবরওয়ালার জন্য দোয়া করে। এজন্য আল্লাহ পাক বলেন, দুনিয়াতে তোমরা উলামায়ে কেরাম ছাড়া আর শান্তির পথ খুঁজে পাইবা না, কারণ নবী আর আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না। এই জন্যই আল্লাহ পাকের যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলেন, ও মুমিন, আল্লাহকে ভয় কর, আর জমিনে আমার কিছু প্রিয় বন্ধু থাকবে, তাদের বন্ধু হইয়া চলো। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে থাকো। সত্যবাদী মানে সত্য কথা বলে কয় না, যার সর্বসাইড সততায় ভরা, সততার চাদর দিয়া জীবনটাকে আটকায় নিছে, লেনদেনের ভেতরে সততা, জবানের ওয়াদায় সততা, আখলাকের সততা, তার সব ক্ষেত্রে সততা, আমলে ইখলাসে সততা। আর পৃথিবীতে সততার মানদণ্ডে এক ব্যক্তি শ্রেষ্ঠ, রাহমাতুল লিল আলামিন। কেমন মায়ার নবী আমার, যেই নবী 63 বছর হায়াতে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন সত্যবাদী নবী, যেই রহমতের নবী আমার, একটা গালি কাউকে দেন নাই। গালি দিবে দূরের কথা, হাজারো গালি শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, মায়ার নবী কোনদিন কারো দিকে চোখ দুইটা গরম করে তাকান নাই। কেমন মায়ার নবী আল্লাহ আমাদের দান করেছেন,
যেই নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে, আর ওই নবীর উম্মত হইয়া আমরা সেই নবীকে চিনতে পারি নাই। ও যুবক আল্লাহর গোলাম, যদি নবীরে চিনতে পারতেন যুবক, দলের মোহাব্বত নিয়ে রাস্তায় মিছিল করো, নেতার পক্ষে মিছিল করো, আমার নবীরে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে কেন তুমি রাস্তায় দাঁড়াও না? যদি তুমি নবীর মায়া মোহাব্বত নিয়ে রাস্তায় দাঁড়াইতা, এই সোনার বাংলায় নবীর দুশ্মন কোনোদিন চোখ তুলে কথা বলার সাহস পেত না। तो जाओ सुन्नते अहमद को जापा मोहम्मद कैबुवद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। এরে নবীর উম্মত, তাহলে এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? ওলামায়ে কেরাম লাগবেনি? জোরে বলেন। যারা মহাপণ্ডিতি করে বলে আমার আলেম লাগে না, কোনো মুরব্বী লাগে না, আল্লাহর কসম তাদের দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। একটু খেয়াল করেন তো, এখন যারা ইদানিং কালে ফেসবুকে উল্টা পাল্টা লেখে, ভালো করে তালাশ করে দেখবেন এই একটারও কোনো মুরব্বী নেই। যেটির মুরব্বী নেই এটি বেয়াদব। মুরব্বী মানে এটি কি বলেন? বেয়াদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খাহি মে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রব। এই মিয়া, ছাত্র জনতার আন্দোলন হইছে না? ভালো করে খেয়াল করেন, প্রত্যেকটা পয়েন্ট খেয়াল করবেন, ভুল হলে ধরায় দিবেন, বিশেষ করে ওলামায়ে কেরাম। ছাত্র জনতার আন্দোলন ভালো করে বুঝেন, এখানে জনতা ছিল, ওলামায়ে কেরামদের ভূমিকা অস্বীকার যে করবে সে নিকৃষ্ট মুনাফিক। এই ছাত্ররা নিজের বুদ্ধি দিয়ে সফলতা আনতে পারে নাই, পেছনে পরামর্শ দেনেওয়ালা ছিল মুরব্বীরা। মুরব্বীদের পরামর্শ মানতে গেলে সফলতা আসবে, অ্যাবাউট করলে কপাল ভরে যাবে। কপাল। একটা গরুর গলায় রশি লাগানো, মালিক ধরে রাখছে, গরুটা ডানে বামে যখন অন্যের ফসলে মুখ লাগায় মালিক রশি ধরে টান দেয়, আর খাইতে পারে না। ঠিক যারা মুরব্বী মেনে চলে, আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর নিয়ে চলে, তারা উল্টা পাল্টা করতে পারে না, করলেই পেছন থেকে টান দেয়। এই বক্তব্যটা কেন দিলি, তাড়াতাড়ি মাপ চা। ঠিক নেই? আমার এত ভক্ত, এত কিছু, আমি নিজেরটা নিজে খাই, নিজে দৌড়ান নিজে দৌড়াই। আমি যদি এখন মনে করি আমার ওয়াজে এত আল্লাহর গোলাম, আমি এখন যা মনে চাই তাই বলবো, এই চিন্তা কইরা বলতে গেলে পারি, কতক্ষণ বলতে গেলে পারবো, কিন্তু না, আমার মাথার উপরে পেছন থেকে মুরব্বী আমাকে ইশারা করতেছে, বয়ানে উঠার আগে ইশারা করে, নামার পরে ইশারা করে, এমন কোন মুহূর্ত নাই মেসেজ দেয় হাফিজ সাহেব তুমি এমন কথা বলো, এমন কথা বলবা না, এইভাবে বয়ান করো, এইভাবে বয়ান করবা না। আমি আবার চিন্তা করি, একটা যদি গায়ের জোরে বইলাই ফেলাই, মানুষের কাছে জবাব দেওয়ার আগে আমার মুরব্বী আমারে ধরে ফেলবে। এই জন্য সহজ কথা, রহমতের নবী দুনিয়াতে আসছেন রবিউল আউয়ালের কোন এক বছর, কোন এক বছরের রবিউল আউয়ালে রহমতের নবী মক্কা নগরীতে আসছেন, আবার কোন এক বছরে রবিউল আউয়ালে রহমতের নবী জমিন থেকে বিদায় নিলেন। এক রবিউল আউয়ালে আসছেন, আর এক রবিউল আউয়ালে গেছেন, মাঝখানে সময় কত বলেন না কেন? 63 বছর রহমতের নবী দুনিয়ার থেকে আসিয়া চলে গেলেন। এমন একটা জায়গা আসছেন মক্কা নগরী, যেই মক্কার মানুষ ইতিহাসের নিকৃষ্ট, খারাপ চরিত্র, খারাপ, এত খারাপ, যেই খারাপের কোনো ভাষা নাই বলা। দুনিয়ার সবাই জানে জাহেলিয়াতের বর্বরতার যুগ ছিল ওইটা,
কেমন খারাপ, মক্কার মানুষের মতো অন্য দুনিয়ার অন্য প্রান্তে এত খারাপ মানুষ ছিল না। এটাও বিবেকে ধরে না। মসজিদের পার্শ্বে যার ঘর, এই লোকটা যেই পরিমাণ খারাপ হতে পারে, মসজিদের দূরের লোকটার তুলনায় তো বেশি হতে পারে না। বাহিরের লোকটা যত খারাপ হবে, মসজিদের পাশে যে থাকে সে কম খারাপ হবে, কারণ পাশে মসজিদ। কি আতরের দোকানের তো একটা ঘেরানো আছে। মক্কা নগরীর মানুষ কেন এত খারাপ? অন্য দুনিয়ার প্রান্তের মানুষ কেন খারাপ না? মক্কার মানুষ বুঝলাম খারাপ, তবে অন্যদের তুলনায় একটু কম খারাপ হবে, কিন্তু এত বেশি কেন? কম হবে কেন? কারণ এখানে তো আল্লাহর একটা ঘর, বাইতুল্লাহ, যেটা দেখলে শুধু সওয়াব আর সওয়াব। এমন একটা ঘর বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকাইয়া থাকবে, কিছু বলবে না, অনবরত সওয়াব। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জমিনটা বানায় একটা ঘর বানাইলেন, কোনো বাসিন্দা নাই, জমিন বানায় আল্লাহ ঘর বানাইলেন মক্কা নগরীতে বাইতুল্লাহ। এমন একটা ঘর যেদিকে তাকাইলে সওয়াব, এমন একটা ঘর যেই ওর এরিয়ার মধ্যে ঢুকলে তার নিরাপদ। হাজাল বালাদিল আমিন, নিরাপদ শহর। এমন একটা ঘর যেই ঘরের এরিয়ার মধ্যে ঢুইকা একবার যদি বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবে। একটা সেজদা যদি দেয়, 1,00,000 সেজদার সওয়াব আল্লাহ দান করবেন। এই ঘরের পার্শ্বের মানুষগুলো এত খারাপ কেন? বিস্তারিত জবাবের নির্যাস হলো, এই মানুষগুলো এত খারাপ হওয়ার কারণ এদের কোনো মুরব্বি নাই, এদের কোনো অভিভাবক নাই। ঈসা নবী চলে গেছেন, আর মাঝখানে কোনো নবী নাই। সর্বশেষ রহমতের নবী আসছেন, মাঝখানে মানুষগুলো অভিভাবক হারাইয়া মন মতো চলে, যার পেছনে কোনো ডিরেকশন দেনেওয়ালা নাই, গাইড দেওয়ার কেউ নাই। তখন তার চলার কোনো ব্যালেন্স থাকে না, কথার ব্যালেন্স থাকে না, বেপরোয়া ভাবে চলে। আল্লাহ পাক মানুষের আবার ব্যালেন্সগুলো ঠিক করার জন্য, যেমন আদম থেকে নবী পাঠাইতেই থাকলেন, আমার নবীর এসে ব্যালেন্স ঠিক করার জন্য আবার অভিভাবক করে নবীকে পাঠাইলেন মক্কা নগরীতে। রহমতের নবী মক্কা নগরীতে আসছেন, আশাটাকে বাংলায় বলে শুভাগমন, জন্ম মোবারক, আরবিতে বলে মিলাদুন নবী। কি বলে? মিলাদুন নবী। সংক্ষেপ কথা বলে যায় 1 মিনিটে। রহমতের নবীর শানে কয়েকটা শব্দ আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে প্রচলিত নবীর আশেকদের মাঝে। একটা শব্দ হলো মিলাদুন নবী, আর একটা শব্দ হলো সিরাতুন নবী, আর একটা শব্দ ওয়াফাতুন নবী, আর একটা শব্দ দাওয়াতুন নবী। এই শব্দগুলোর বিশ্লেষণ আমি দিব না, তবে সংক্ষেপে বলবো, এই 4টা শব্দ মিলাদুন নবী, সিরাতুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী, 4টা শব্দ আমার একমাত্র রহমতের নবীর শানের শব্দ। এই 4টা শব্দ মুসা নবীর বেলায় ব্যবহার হয় না, ঈসা নবীর বেলায় ব্যবহার হয় না, ইব্রাহিম নবীর বেলায় ব্যবহার হয় না। একমাত্র আপনার আমার নবী রহমতুল লিল আলামিনের বেলায় ব্যবহার হয় মিলাদুন নবী, সিরাতুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী। এই নবীর শব্দগুলো নবীজির শানের। অতএব এই শব্দকে যারা ছোট দেখবে তাদের ঈমান ছোট হয়ে যাবে। সহজ কথা, কোনো দ্বন্দ্ব নাই, ইখতিলাফ নাই, দূরত্ব দূর করেন, সবাই এক হন। দূরত্ব হতে হতে আজকে জাতিকে ধ্বংস করার জন্য দুইটা যত পলিসি আছে এর মধ্যে দুইটা প্রধান। এক, শিক্ষার মেরুদণ্ড ভেঙ্গে দাও তো জাতি ভেঙ্গে যাবে। 2, এই জাতির ঐক্যবদ্ধতাকে ভেঙ্গে টুকরো করে দাও, তাহলে জাতি দুর্বল হয়ে যাবে। তাহলে আমাকে শিক্ষার মেরুদণ্ড ভাঙ্গা। শরআতে পড়ছি, ওযু শরআতে পড়েছিলাম আল্লাহ পড়ছি না। এখন কিন্তু মেরুদণ্ডের উপরে পছন্দ রয়েছে, কয় শরআতে পড়ো অজগর, শরায়াতে পড়ো আপা,
স্বরে ওতে পড়ো ওড়না, এইভাবে শব্দ দিয়ে দিয়ে শব্দ বাড়ায়। সেদিন আমাদের কথা বলি নাই, আমরা কি সুন্দর শিক্ষা করে আনছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। বুঝলে গেছেন না? সারা রাত মোবাইলে আকাম করলেই মনে থাকেনি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন কি শোনাচ্ছে? কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হাম টিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। ঠিক নেই?